যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কারণ কেন জানেন? তাদের না এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী। প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন। মানুষের পুরো জীবনটাই হচ্ছে একটা সরল অঙ্ক। যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি। আর দুনিয়া, জীবন খেলাধুলা ও তামাশা ছাড়া কিছুই না। জীবন মানে কি? জীবন মানে ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া, আর কিছুই না। জীবনের সব লড়াই একাই লড়তে হয়। মানুষ কেবল সান্ত্বনাই দিয়ে যায়, সাথে কিন্তু কেউই থাকে না দুঃসময়ে। আমরা যদি সময়ের যত্ন নেই, তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে। এটা কিন্তু বাস্তব। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় মানুষকে। এটা তাই নয় কি? স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তা বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়েই চলো। জীবন স্বপ্ন ছাড়া অর্থহীন। যেখানে পরিশ্রম নেই সেখানে কোনো সাফল্যও নেই। জীবন যতই সামনের দিকে যাবে ততই কঠিন হতেই থাকবে। সবাই অনেক দিন বাঁচতে চায়, কিন্তু কেউই বুড়ো হতে চায় না। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবনের ব্যর্থ হয়। জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন। সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয়, বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। পরিশ্রম তোমার সুন্দর চেহারা ভেঙে সুন্দর ভবিষ্যৎ গড়ে দিবে, এটা নিশ্চিত। ব্যর্থ হলে ভেঙে পড়বেন না, নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কি করব, অনেক সময় ধরে বকবক করলাম তাই না? এত সময় অবধি যারা আমার এতগুলো বকবক সহ্য করে থেকেই গিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর কেমন আছেন সবাই? আমি তো শাকসবজিই রান্না করছি শুরু থেকেই, দেখছেন তাই না? আমি কিন্তু শুরু থেকেই সকাল থেকে ভাবলাম আজ ডিম দিয়েই ছেড়ে দিব, সকাল আর দুপুর। তাই সকালেও ডিম ছিল, দুপুরেও ডিম ছিল। তো আমার যখন শেষ, ঠিক ওই মুহূর্তে আরেকজন এসে বলে যে শাকসবজি দিয়ে এটা খাবে ওটা খাবে, একটা গেস্ট, ছোটোখাটোই গেস্ট, সে শাকসবজি খাবে। তাই হুটফুট করে আবার এটা ওটা নিয়ে আসে, আবার সবজি রান্না করা হচ্ছে, ছোটো মাছ এটা ওটা দিয়ে। তো যাই হোক, তেমন কোনো ব্যাপার না, কি আর করার, চাইলেই তো আর সব কিছু হয় না। তো এই তো দেখতে দেখতে ভিডিওটা শেষ হয়ে আসছে। আর এই যে দেখছেন না, বাসার নিচে এই যে একটা ভোট করে ইট ভাঙে, এইটার আওয়াজে বাসায় সবাই পাগল অবস্থা। কবে যে বিল্ডিং শেষ হবে আর এই ভোট আওয়াজ বন্ধ হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, খুব 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 বেশি দোয়া রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।